तो भैया যুব সাথী করলি যুব সাথী হ্যাঁ কেন বেকার ভাতার করলি বেকার ভাতার নিয়ে তোর নাম কি তোর নাম কি বিজনেসম্যান সে বিগ বসে যেরকম ব্যাগ গুলো লাগিয়ে থাকে সেরকম ভাবে লাগিয়েছে করে। এটা কি ক্যাশ বাক্স নাকি কি বললো রে? সাপগুড়ি নিয়ে কি করবে? সাপগুড়ি বুড়ির কাপড় কাচবে, বুড়ি শর্ট এদিকে 7,000 টাকা 7,500 টাকা দামে মোবাইলটি কিনে এইটি কিনে ভরলে, মিক্সার কিনে ভরলে, আবার সাবানি বুড়ি আবার নিয়ে আমাকে আবার কাপড় কালি দিতে হবে। What's up everybody, welcome back in our my new another vlog. কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আমার একটা নতুন ব্লগে। আজ মুড়ি দেখাচ্ছি, গুড় আর মুড়ি। তা স্কুলে কি করতে? ওই মরে তখন মরেছে, তখন মরে গেছে। পার্টি নেতা নাম করে নেতা দিয়ে এই আশেপাশে অঞ্চলে সব নেতা মরে গেছে। হ্যাঁ চাচা লুকটা দেখো খালি আজকে একবারে হ্যান্ডসাম। তামিলনাড়ু লোক দিয়ে যাবে। চাচা তোমাকে সত্যি কিন্তু হ্যান্ডসাম লাগছে। এরকম ড্রেস পরে কাউকে প্রপোজ করতে হবে। তা বন্ধু তোমার কোথাও বাড়ি? তামিলনাড়ুতে নাকি? তাহলে এই মালটা খালি মডেলটা দেখো, মডেলটা দেখাও তোমার। তাকাও 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 এদিকে, তাকাও রে, মানে একবার তাকাও এদিকে। মডেলটা দেখো খালি। একটা গান করো বন্ধু, একটা গান করো। একটা পেপসি দাও। ভাইরা কি করতে এসেছি? ওকে দাও না, ওকে দাও না। তুই সরে যা, তোকে সরে যা, তুই সরে যা, তোকে দিবে না, তোকে দেবে না আজকে। তোমার নাম কি বল দাও? তোমার নাম কি বল দাও? তোমার নামটা কি? তোমার নামটা কি? হ্যাঁ তোমার নামটা কি? তোমার নামটা কি? বন্ধু 50 টাকা কুইরা হবে না, বন্ধু বন্ধু কুইরা হবে না। আমি বড় আমার সঙ্গে ভালো চলে। সালা দাদু ভাতারি দাদু ক্লাস বাসে যা কাছে খাস তার কাছে খাবি, আমার কাছে খাস তোরা? তাহলে খায় না, তোমার তোমার কাছে আইসক্রিম খায় না কাকারা? কার কাছে খাই? তো ভাই কাজ করতে করতে এখন বাজছে দুপুরের 1টা, আর আমি 1টার মধ্যে মানে সকাল থেকে এসে 1টার মধ্যে কি কি কাজ করলাম তোমাদেরকে দেখাই। পাল্লাটাকে আমি ধরেছিলাম, এটা সর্বপ্রথম মানে দোকান আসার পরই এটাকে ধরেছিলাম আমি। একদম রেডি আছে, আর সাথে এইদিকে দুটো গ্লাস ফ্রেম আছে, এই একটা গ্লাস ফ্রেম, এই একটা গ্লাস ফ্রেম, এই দিকের এই ফ্রেমটা, আর এইদিকে এই পাল্লাটা আর এই পাল্লাটা, এই দুটো পাল্লা হলো এই গ্লাস ফ্রেম দুটোর। তো এইগুলো ধরেছিলাম আমি। তো এখন এরপর মালপত্রগুলো গুটিয়ে দেবো। তোমার বাপ্পা ভাজা বলে ফোন লাগাও না মজা ফোন করো, ছুয়ারি করো না, শুনতে হবে। রে বাঁশ লাগাই ওই তো দেখো বাপ্পাটা চাপ দিয়ে যাবে নাকি বাপ্পাটা। চলো ও সরকে দোকানে আসার পর দেখো দেখলাম যে এই গেটটা এইটার ওপরে পড়ে গেছে, এখানটাতে এখানে পাথরগুলো ভেঙে গেছে। তো এই গেটটা দেখো হাল কি হয়েছে, দেখো এইখানটা তুপসিন গেছে, এইখানটা বেশ তোলতাবড়া পড়ে গেছে, তারপরে এইখানটা একটু হালকা হয়েছে, আর ওই দিক থেকে কিছুটা এরকম হয়েছে।
এবং আমার বন্ধু যে টাকাটা দিয়েছিল সে টাকাটা থেকে প্যান্টটা চলে এসছে। কত আছে? 270 টাকা নাকি? কত? 302 টাকা। ওকে ফোনটা লাগাও না, ওকে বলো ও কত দিয়ে গেছো। পায়ে করে ধরলাম বলে কেউ কিছু মনে করো না, এটা ভাই ক্যামেরাটাও করতে হবে, খুলতে হবে। চলে এসছে। এবে ক টাকা হয়েছে? 270 টাকা বলছিলি। ক টাকা বলছে? 270 টাকা। বাজে খোল। 300 টাকা, 302 টাকা। আল্লাহ কসম বলছে আমি। চলো বাবু, ছেলেটা বাইরে গেল, পেছনে পেছনে যাতে ধরাই। বেশ ফোন লাগা, তোকে ফোন লাগা, এখন লাগা না। তোকে ফোন লাগাইছিল এখন, যে কারণে আমি লাগাইতে বললাম বলে লাগাইছিল। লাগা না ফোনটাকে, লাগা লাগা ওকে ফোনটা। খাবার কল 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 কল। ওটা কি? কোথায় তো অনলাইনে দেখা যাচ্ছে। খোল ফোনটা খোল। তো ভাই দোকান বন্ধ করে চলে এলাম। দেখো যে বাড়িতে গ্রিলটা বসাইছে সে বাড়িতে মানে তখন থেকে এসছে, তখন পর্যন্ত খালি দুটো গ্রিলকে বসিয়েছে। ওই সাইড আছে, ওই সাইডের মানে ওটা চিলে উঠার গেট, চিলে উঠার টিয়ার যেগুলোকে বলা হয় সেরকম টাইপের মাল। তখন আমি লম্বু নিয়ে এলাম 4 জনের জন্য 4টা। এই গ্রিলটাকে বসিয়ে আমাদের কমপ্লিট করে ঘর যেতে হবে। এই গ্রিলটাতে একটু প্রবলেম হয়েছে, হয়তো দেখে বুঝতে পারছো না, একটু প্রবলেম আছে, প্রবলেমটা সলভ করবো। আর এখানে মহরম হচ্ছে এখন না, এখানে সাউন্ড শুনতে পাচ্ছ হয়তো, শোনা যাচ্ছে। আর এই গ্রামেও মহরম হয়, তো এই গ্রামেও হচ্ছে না। কি কথা মহরম হয় তো এই গ্রামে? মহরম করো নাকি তুমি? করো মহরম? তুমি হানাবি না আলাদিস? হানাবি। তো চাচা এখন করো মহরম? তুমি করো নাকি মহরম? তুমি নিরপতি গ্রামে করবে নাকি? না, দেখতে যাবো। দেখতে যাবো। এই রসাটো টান, হাতুড়ি দে হাতুড়ি দে হাতুড়ি দে। তো রসাটাকে এরমভাবে টান দিয়েছি, তার কারণ ভাই গ্রিলটা একটু বাদ দিকে বেরিয়ে গেছিলো। মানে এই রাজমিস্ত্রি যে কাজগুলো করেছে, রাজমিস্ত্রির মানে ওপরে রাউন্ডটা ঠিক নাই, সেই কারণে বাদ দিকে বেরিয়ে যাচ্ছিলো। তো এই দড়িটাকে টেনে ঠিক করা হলো নাকি দাদা? তুমি রাজমিস্ত্রির কাজের ব্যাপারে কিছু বলতে চাও? রাজমিস্ত্রি কাজ এটা ভুল করেছে। ভুল করেছে? হ্যাঁ, রাউন্ডটা ঠিক তৈরি করতে পারেনি। হ্যাঁ, রাউন্ডটা একটু ডিস্টার্ব। এই চাচারই হলো, চাচার ভাইয়ের ঘর। চাচা ভাই কি কাজ করে চাচা? আমার মুখ থেকে বললে উনকে মিথ্যে করে বলছে। কি কাজ করে তোমার ভাই? আর্মি অফিসার, তাই তো? মাসে 1,20,000 টাকা মাইনে। ওটা আমার তো জানা নাই। হ্যাঁ, ওটা আমার জানা নাই। চাচা জানা আছে কিনা আমাদের সাথে শেয়ার করতে চাইছে না এটা। আর বাপ্পা দাও তোমার কে হলো, ডার্লিং কে হলো? দেখতে গেছি কিলা। तो भैया बहुत मेहनत के बाद हमारा ये ग्रिल कंप्लीट हो चुका है। कंप्लीट হয়েছে মানে বহুত মশাক্কত করলাম, দেখতে পেলে দড়ি ফড়ি বেঁধে একদম টানাটানি করলাম নাকি ভাইয়া। চলো মালপত্র গুটিয়ে নিয়েছি, লাইটও বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, ব্ল্যাক টেপ ভরে নিয়েছি, তোমার চাচা নিয়ে নিচ্ছিল কিন্তু আমি দিইনি। ব্ল্যাক টেপটা একজন নিয়ে নিচ্ছিল, চাচা বিদ্যুৎ চাচাটা। চাচা বললাম না, ভাই বলতে হবে এগুলোকে। এই ঝিনে ধরেছে নাকি দেখ না, খিঁচটা নরম করতে বলে। দেখো ভাই কাজ করার পর হুলিয়া দেখো আমার ভাইয়ের। বাহ নাইস। মানে লাইক চ্যানেলটা বেশি বেশি করে ভিডিওগুলো দেখো, তবেই তো এসব কাজ আর করতে হবে না। মানে 4 চাকা নিয়ে ঘুরে বেড়াবো, কি রাত দিন মেহনত করতেছে। এবং বাজছে 9:30 পর্যন্ত কাজ করতেছে, বুঝতে পারছো? ওকে তাল খেয়েছে এখানে। গ্রিলগুলো দেখা ভালো লাগছে তো, গ্রিলগুলো এত মেহনত করে করলাম আবার। ভাই নাইস ভিউ, ঘরটা খালি ভিউ দেখো বাড়তে কেমন লাগছে। ঘরই লাগছে একদম, লালকিল্লা তাজমহল মনে হচ্ছে। তো ভাই সবাইকে একটু রিকোয়েস্ট করছি ভাই, এত মেহনত করে কাজ করছি, সেই কারণে একটু সবাইকে রিকোয়েস্ট করে বলছি ভাই একটু সাপোর্ট করো ভাই। একটু সাপোর্ট করলে ভাই তোমাদের কিছু যাবে না, কিন্তু আমাদের বহু কিছু এসে যাবে। প্লিজ ভাই। क्या हुआ भैया?
रेसो भैया